15 মিনিট সময় বাকি রয়েছে, কিন্তু যেহেতু আমার সময় লস হয়ে গেছে বলে আপনার সময়ের আগে আমাকে ছেড়ে যেতে হবে। মধ্যখানে দুটো কথা, দ্বিতীয় আমাকে ট্রেনও ধরতে হবে, আমারই তাগাদা বেশি রয়েছে, তাড়া বেশি রয়েছে আর কি, কারণ মাদ্রাসায় পরীক্ষা চলছে। এই জন্য ভাই শেষ মুহূর্তে আপনাকে বলি, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য জালসা তো বহু জায়গাতে দেয় আর কি, দান ও খায়রাত করে, সব মাওলানা কিছু কিছু করে উঠালে এই মসজিদের জন্য। মসজিদ ছোট পড়ে গেছে, মসজিদের লোক ধরছে না, আলহামদুলিল্লাহ আরও নামাজি বাড়ুক, মসজিদকে আরও বড়ো করতে হোক, মসজিদের জায়গা আরও বাড়াতে হোক। এই জন্য এই মসজিদের জন্য আপনাদের নিকটে একেবারে বিনা ভূমিকাতে একটু হাত পাচ্ছি আর কি, আল্লাহর ওয়াস্তে আপনার নিকটে চাইছি যে আল্লাহর ঘর রব্বুল আলামিন নাই বলছেন মাম্বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আমার জন্য মসজিদ নির্মাণ করবেন রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে নির্মাণ করবে। ভাই আমার, এই জান্নাত নির্মাণের জন্য, জান্নাত নেওয়ার জন্য, আল্লাহর ঘর বানাবার জন্য ভাই এমন কেউ আছেন 5,000, 10,000, 5,000, 10,000, 20,000, 15,000। আমি গত বছর এখানে এসেছিলাম জলসাতে, আপনাদের এখানে এসেছিলাম, কোন জায়গাতে এসেছিলাম মনে পড়ছে না, তো এই জায়গাতে এসে বক্তব্য দিয়ে আজও আমি প্রায় জালসাতে বলি যে এইখানে বাদল নামে একটা ছেলে, তার বাড়িতে ছিলাম আর কি। তো এত ভালো ব্যবস্থা করেছিল, এত সুন্দর করে খাইয়েছিল এবং তার সাথে এত ভালোভাবে বিদায় দিয়েছিল এবং সে দান দিয়েছিল প্রথমে। তো মোটামুটি তার স্বামী স্ত্রী মিলে তার বাড়ি থেকে 2.5 লক্ষ টাকা এসেছিল, স্বামী স্ত্রী মিলে। প্রায় জালসাতে এটা বলি যে আমার হাতের সবচেয়ে বড় দান 2.5 লক্ষ টাকা। এবং এর দান অনেক এসে, যেমন আপনার ওই কী বলে ওটাকে, বলাতুলিতে 50,000, 60,000 করে দান দেয়, গহমাতে অনেকেই দান দিয়েছে 75,000 টাকা, এরকমও দান দিয়েছে আর কি, দান দিয়েছে। কিন্তু 2.5 লক্ষ টাকা আমার জীবনে আসে না। বহুত আমার পার্শ্বের মাদ্রাসাতে ওরা গরু দান করে আর কি, তো 20টা 25টা করে গরু দান করে, এটাও হয়, কিন্তু এই এত টাকা একসাথে পায়নি। তো এই গ্রাম আবু তাহের সাহেব বলছেন যে আমাদের গ্রাম খুব ধনী না, খুব গরিব গ্রাম, এই জন্য একটু টাকা পয়সা কম নিয়েন, তাহলে আপনাকে আমরা নিতে ইচ্ছুক, কিন্তু টাকা পয়সা একটু কম নিতে হবে। ভাবলাম যে গরিব গ্রাম নাজিরপুরকে বলছে, যেখানে 2.5 লক্ষ টাকা দান দিতে পারে ভাই আমার। তো এইরকম এমন কেউ আছেন আল্লাহর ওয়াস্তে 5,000, 10,000 টাকা দেনেওয়ালা, কয়েক মিনিট আপনাদের সামনে আছেন আল্লাহর ওয়াস্তে, এই মসজিদ জুমা মসজিদের জন্য খাস করে আপনার নিকটে চাইছি, আছেন ভাই আমার আল্লাহর ওয়াস্তে কেউ এমন আছেন 5,000, 10,000 টাকা দিবেন? মোজাম্মেল হক মৃত্যু মা বাবার নামে 500 টাকা দিল, আসেন ভাই আমার, মোজাম্মেল হক সাহেব যারা যারা ঝট করে দেবেন, কয়েক মিনিট আপনাদের সামনে রয়েছে। মোজাম্মেল হক সাহেব উনি দিলেন। আর এই কুশল থেকে মৌলানা মোজাম্মেল আব্দুল তওয়াব কুশলী সাহেবের পোতা মৌলানা মোজাম্মেল হক সাহেবের ছেলে, উনি 120 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন আগে খাস করে রব্বুল আলামিন, তার বহুত বড় একটা বিপদ রব্বুল আলামিন, নাস কেটে গেছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাকে হেফাজত করো রব্বুল আলামিন, আল্লাহ তার তুমি অসুখকে আল্লাহ তুমি ভালো করো রব্বুল আলামিন। মোজাম্মেল সাহেবের রব্বুল আলামিন বাবা মা কবরে চলে গেছে রব্বুল আলামিন, তার রুহের মাগফিরাত কর রব্বুল আলামিন, আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ মাগফির লাহুম ওয়ারহাম। আছেন ভাই আমার, ঝটঝট করে দেন তো ভাই আমার, রবকে বশিশ के लिए बहाना चाहिए। আচ্ছা আলহামদুলিল্লাহ, বক্তা যেহেতু চলে এসে পরবর্তী বক্তা কালেকশন, এই জন্য হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার দেখা হবে। আর এবার এখান থেকে নিচে এতটুকু শেষ কথা বলে যাচ্ছি ভাই আমার, যে জাহান্নাম থেকে বাঁচুন। জাহান্নাম থেকে বাঁচার কয়েকটা রাস্তা আপনাকে বললাম, বহুত রাস্তা রয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তার মধ্যে কোরআন তেলাওয়াত করুন, নিয়মিতভাবে রাত্রে কোরআন তেলাওয়াত করুন, রমজান মাসে রোজা খালেস অন্তরে রাখুন এবং বাচক। মা অসুস্থ রয়েছে রব্বুল আলামিন, এই ভাইয়ের রব্বুল আল্লাহ মাশফে উম্মাহু, আল্লাহ মাশফে উম্মাহু, আল্লাহ মাশফে উম্মাহু রব্বুল আলামিন, এই ভাইয়ের মার আল্লাহ তুমি শেফা দাও রব্বুল আলামিন। তো ভাই আমার, নামাজ কায়েম করেন, রোজা রাখেন এবং ইসলামের সব কিছু কাজ করেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। জান্নাত আল্লাহ আপনার জন্য তৈরি করেছে, জাহান্নাম আপনার জন্য তৈরি হয়নি। আপনি আপনার ভুল কারণে জাহান্নাম যাবে, সে আলাদা কথা। রব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ হেফাজতে রাখো, আমিন আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদের সামনে দীর্ঘ সময় নিয়ে মওলানা মুনিরুল ইসলাম সাহেব মূল্যবান বক্তব্য রেখেছেন জাহান্নামের কথা। আমাদের অন্তরে আল্লাহর ভয়
খোদা ভীতি আনতে হবে, জাহান্নামকে বলে ভয় করতে হবে, আল্লাহ ভীতির আবদার করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদতের জন্য এই জালসা আহত করা হয়েছে যে মসজিদ ছোট হয়ে গেছে, মসজিদ লোক ধরে না, হতে পারে এই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে, যুব মসজিদ ব্যবস্থা চলছে। তো যাই হোক, এখন আপনাদের সামনে আমাদের সুপরিচিত মৌলানা মিয়ারুল হক সাহেব আছেন। উনি যদি পরিচিত হলে হাদিস কোরআন যার অন্তরে ঈমান আছে, ঈমান যার অন্তরে আছে, হাদিস কোরআন শুনে কোনোদিন তার মন ভরবে না। তো উনি আপনাদেরকে হাদিস কোরআন থেকে আপনাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন। رب اشرح لي صدري ويسر لي امري رب زدني. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى، والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم.